পাঁচ বেলার নামাজে আজান দেওয়ার আজান একামতের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন, সুতরাং পাঁচ বেলার নামাজের জমাতের জন্য আজান একামত সুন্নত। জুম্মার নামাজের জমাতের জন্য আজান একামত নবী শিক্ষা দিয়েছেন, এই জন্য এটা সুন্নত। কিন্তু জানাজার নামাজে আজানও নবীর তরিকা মতে নাই, একামতও নবীর তরিকা মতে নাই। কাজী জানাজার নামাজে আজান দিলে আজানও বেদাত, একামত দিলে একামতও বেদাত। ঈদের নামাজে আজান দিলে আজানও বেদাত, ঈদের নামাজে একামত দিলে একামতও বেদাত। সুন্নতের বিপরীত কাজ করলো বেদাত হবে কেন? এটা 2 নম্বর অর্থে সুন্নত না, এটা 3 নম্বর অর্থে সুন্নত। এটার উল্টা করলেই বেদাত, এটার উল্টা করলেই বেদাত। যেইভাবে জানাজার নামাজে আজান দিলে আজান হবে বেদাত, জানাজার নামাজে একামত দিলে একামত হবে বেদাত, ঠিক তেমনিভাবে জানাজার নামাজে কোরআন পড়লে কোরআন পড়া হবে বেদাত, জানাজার নামাজে রুকু করলে রুকু করা হবে বেদাত, জানাজার নামাজে সেজদা করলে সেজদা করা হবে বেদাত, জানাজার নামাজের সালাম ফিরাইয়া দোয়া করলে দোয়া হবে বেদাত।